Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। অবশেষে কি ঘটেছে? অবশেষে অনেক কিছু ঘটেছে। বিপিএল এ ফাইনাল হয়ে গেছে, কমপ্লিটেড। বরিশাল দ্বিতীয়বারের মতো জিতলো। তুমি বিপিএল এ প্রথমবারের মতো বাংলা কমেন্ট্রি করেছো এবং বিপিএল পুরো টুর্নামেন্টটা কভার করে তুমি এখন স্পোর্টস লাইভের সেটে। এবং অবশেষে আরও একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে অবশেষে আই হ্যাভ দ্য প্রিভিলেজ টু শেয়ার দ্য স্ক্রিন উইথ সঞ্জনা আইভি, যেটা সঞ্জনা আইভি চায় না যে আমি তার সঙ্গে স্ক্রিন শেয়ার করি, কারণ আমাকে আমন্ত্রণ জানায় না স্পোর্টস লাইভের সেটে। স্কেজুলগুলো এমনভাবে করা হয় যেখানে সঞ্জনা আইভির সঙ্গে আমি শো করার কোনো অপরচুনিটি পাই না। অবশেষে পেলাম, তাই তো? হ্যাঁ, আজকে শো এর মাধ্যমে নিশ্চয়ই তাহমিদ অমিত ভাই বিষয়টি নিয়ে বিবেচনা করবেন। ওকে, ঠিক আছে, তাহলে সেই বিবেচনার ভারটা আমরা তাহমিদ অমিত ভাইয়ের কাছে দিয়ে দিলাম। তবে অবশেষে আবার আজ থেকে আরেকটা বিষয় শুরু হয়েছে। আজ থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রি ক্যাম্প। মিরপুর ইনডোর মাঠে প্র্যাকটিস উপস্থিত ছিলেন জাতীয় দলের 5 ক্রিকেটার। সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ তামিম, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব ঘাম ঝরিয়েছেন নেটে। কালো কাপড়ে ঘেরা থাকায় অনুশীলন কাভারেও বিপাকে পড়েছেন গণমাধ্যম কর্মীরা। কালো কাপড়ে ঘেরা মিরপুর ইনডোর মাঠ, সেখানে অনুশীলন করছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকা ক্রিকেটাররা। বিপিএলের 11তম আসরে পর্দা নামলেও বিশ্রামের সুযোগ নেই জাতীয় দলের ক্রিকেটারদের। যদিও শনিবার থেকে শুরু হওয়া ক্যাম্পে উপস্থিত ছিলেন স্কোয়াডে থাকা মাত্র 5 ক্রিকেটার। তানজিম সাকিব, তানজিদ তামিম, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমানের সাথে ছিলেন জাকের আলী অনেক। ইনজুরির কারণে বিপিএলের বেশিরভাগ সময় বাইরেই ছিলেন সৌম্য সরকার। শেষ দিকে ফিরে ব্যাটিং ঝলক দেখালেও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লক্ষ্য পূর্ণ রিদমে ফেরা। তাই তো প্রথম দিনের আনুষ্ঠানিক অনুশীলনে কাটিয়েছেন ব্যস্ত সময়, যেখানে পাশে পেয়েছেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকেও। নেটের পেছন থেকে যেমন সৌম্যর ব্যাটিং দেখেছেন, তেমনি ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছেন ফুটওয়ার্ক নিয়ে পরামর্শ। হেড কোচ ফিল সিমন্স পুরোটা সময় চোখ রাখেন অনুশীলনে। সৌম্যর ব্যাটিং দেখে সিমন্সের সাথেও কিছু সময় আলাপচারিতায় দেখা গেছে সালাউদ্দিনকে। শুধু সৌম্যই নয়, বোলিংয়ে থাকা মুস্তাফিজের দিকেও ছুটে এসে কথা বলেছেন বেশ কয়েকবার। এদিকে তানজিদ তামিম, জাকের আলী অনেকরাও লম্বা সময় করেছেন ব্যাটিং। মাঝে স্পিন কোচ সাকলেন মুশতাক আর বিসিবির কোচ সোহেলের সাথে বাক্য বিনিময় করেন জাকের আলী অনেক। এদিকে নেটে বোলিংয়ের জন্য স্কোয়াডের বাইরে থাকা মৃত্যুঞ্জয় চৌধুরী ও হাসান মুরাদও ছিলেন অনুশীলনে। দুবাই পাড়ি দেওয়ার আগে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত নিয়মিত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফির এই প্রি ক্যাম্প। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রি ক্যাম্পটা শুরু হয়েছে, তবে বিপিএলটা যেহেতু শেষ হয়ে গেছে, সেই বিপিএলের রেসটা কিন্তু এখনও আছে, কারণ মাত্র একটা দিন আগে ফরচুন বরিশাল তারা চ্যাম্পিয়নশিপের ট্রফিটা জিতে নিয়েছে। বিপিএল জিতে রাতভর উল্লাস করেছে ফরচুন বরিশাল। বিপিএল জয়ের বোনাস হিসেবে তামিম ইকবালের ব্যবস্থাপনায় দলের প্রত্যেকটা সদস্যকে iPhone 16 উপহার দিয়েছে দলটি। মাই গড! রোববার টানা 2 আসরে ট্রফি নিয়ে তামিমরা বরিশালে যাবেন, ভক্তদের সাথে আনন্দ ভাগ করে নেবেন। দলটার কর্ণধার বলছেন, প্রফিট শেয়ারের ব্যাপারে বিসিবিকে অফিসিয়ালি চিঠি দিয়েছেন তারা। দাবি জানিয়েছেন আরও বেশি ক্রিকেটার ধরে রাখার ব্যাপারেও। বিপিএল শেষ, উদযাপনও হয়েছে বাঁধ ভাঙা। মাহমুদুল্লাহ রিয়াদকে যে শুধু বিপিএলেই বুধ হলে চলবে না, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, তা হোটেল ছাড়ার তারাও যেন বেশি। তাইজুল ইসলামের অবশ্য সেই তারা নাই। এক ফরম্যাট খেলেন বলে আগামী মাস 2 স্বীকৃত ক্রিকেট থেকে বাইরে থাকবেন তাইজুল। মুখের হাসি বলে দেয় বিপিএল জয়ের আনন্দের রেশ এখনও কাটেনি। পাশাপাশি অধিনায়ক তামিম ইকবালের ব্যবস্থাপনায় তাইজুলরা চ্যাম্পিয়ন হওয়ার উপহার হিসেবে পেয়েছেন iPhone 16। তামিম ভাই অ্যারেঞ্জমেন্ট করেছে, সো হি ইজ গিভিং নাও। ফরচুন বরিশালকে আমি ট্রিট করি তামিম ইকবালস টিম, নট মাই টিম। সো আমি সবসময় বলে রাখি, ইউ ডিসাইড দ্য থিংস, আই উইল নট ইন্টারফেয়ার। আমাকে শুধু বলে যে একে আনতেছি এতটুকু, এর চেয়ে বেশি বলে না। এই নিয়ে টানা 2 আসরে চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল। দলটার কর্ণধার বলছেন আগামী 5 বছরের মধ্যে বিপিএল লাভের মুখ দেখবে, তবে সেক্ষেত্রে লাগবে বেশ কিছু উন্নতি। প্রোডাকশন কোয়ালিটি ইজ ভেরি ভেরি ব্যাড। সো প্রোডাকশন কোয়ালিটি বাড়াতে হবে, ইন্টারন্যাশনাল ব্রডকাস্টকে দিতে হবে। সো ইনকাম জেনারেট করার জন্য আপনাকে বিজনেস মাইন্ডলি হতে হবে। আগামী আসরগুলোতে আরো বেশি প্লেয়ার ধরে রাখার দাবি জানিয়েছে বরিশাল। শুধু তাই না, প্রফিট শেয়ারের ব্যাপারে বিসিবিকে অফিসিয়ালি চিঠিও দিয়েছে।
এই বছরের রিটেনশনটা কোনো দল রিটেনশন চায় না, একমাত্র আমিই চেয়েছি এবং আমি বলেছি আমার রিটেনশন আমার গতবার যা ছিল তা থাকতে হবে। একেবারে অফিসিয়াল লিখে দিয়েছি যে আমাদেরকে প্রফিট শেয়ার করার জন্য রিকোয়েস্ট, এবং আমরা বলছে কিছু একটা করবে। আই রিয়েলি ডোন্ট নো কি করবে। 9 তারিখ 2টা ট্রফি নিয়ে বরিশাল যাবেন তামিমরা। দর্শকদের ট্রফি দেখার সুযোগ থাকবে, কনসার্ট হবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বিপিএল তো শেষ হলো সামি, তুমি কিন্তু এবারের বিপিএলটা খুব কাছ থেকেই দেখেছো। তোমার চোখে আসলে সেরা একাদশে কোন কোন প্লেয়াররা আছেন, তোমার কাছে যদি আমি অ্যাসেসমেন্টটা জানতে চাই। এটা খুব ট্রিকি একটা বিষয়, কারণ আমি যখন সেরা একাদশ নিয়ে কথা বলবো তখন কিন্তু একই পজিশনের 4-5 জন প্লেয়ারকে রাখতে পারবো না। সাপোজ ওপেনিং স্লট থেকে দেখা যাবে যে 3-4 জন এই টুর্নামেন্টে খুব ভালো করেছেন, কিন্তু আমি আসলে রাখতে পারবো 2 জনকে। আবার দেখা যাবে যে কোনো প্লেয়ার হয়তো টপ অর্ডারে ভালো করেছেন, তাকে কিন্তু আমি মিডল অর্ডারে আমি রাখতে পারবো না। সো বেস্ট 11 যদি আমাকে বলো, আমি একদম চোখটা বন্ধ করে যদি বলি, চোখটা বন্ধ করে 1 নম্বর নামটা আসবে তানজিদ হাসান তামিমের, কারণ এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি সংখ্যক ছক্কা তিনি মেরেছেন, ডমিনেটিং ব্যাটিং তিনি করেছেন, তার কাছ থেকে সেঞ্চুরি দেখা গেছে একটা। নাইম শেখের কাছ থেকেও সেঞ্চুরি দেখা গেছে, কিন্তু তাকে আমি এই জায়গাটা রাখতে পারবো না বিকজ অফ তামিম ইকবাল খান। তামিম ইকবাল খান এই টুর্নামেন্টে 400-র উপর রান করেছেন, দলটাকে নেতৃত্ব দিয়েছেন, বিগ স্টেজে পারফর্ম করেছেন, অর্থাৎ মেগা ফাইনালে তিনি পারফর্ম করেছেন 194, যেটা তার অপোনেন্ট করার পর চেস করছিলেন 195, সেখানে বেশ ভালো মতো তিনি সেই চেসটাকে সহজ করে দিয়েছেন বরিশালের জন্য, এবং ক্যাপ্টেন্সি সব কিছু মিলিয়ে তানজিদ তামিম ইকবাল খান। 3 নম্বরে মেহেদী মিরাজকে রাখতে চাইবো, কারণ মেহেদী মিরাজ ম্যান অফ দ্য টুর্নামেন্ট, এবং মেহেদী মিরাজকে যদি আমি ইনকর্পোরেট করতে চাই তাহলে নতুন বলার ব্যাটিংয়েই তাকে ইনকর্পোরেট করতে হবে, সেটা টপ অর্ডারেই রাখতে হবে T20 ক্রিকেটে। সো 3-এ মেহেদী মিরাজ, 4-এ দাভিদ মালান, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এই টুর্নামেন্টের সবচেয়ে ইম্প্যাক্টফুল ইনিংসগুলো আসলে তিনি খেলে দিয়ে গেছেন। এবারে 5 নম্বরে 5, 6, 7-এর কথা যদি আমি বলি তাহলে এটা শাফলিং আসলে হবে কীভাবে আমি বলি, সেক্ষেত্রে খুশদিল শাহকে আমি রাখতে চাইবো। খুশদিল শাহ ব্যাটে বলে দুটা ক্ষেত্রে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করে দিয়ে গেছেন। আমি সেখানে রাখতে চাইবো শামীম হোসেন পাটোয়ারিকে। আমি সেখানে রাখতে চাইবো, যেহেতু খুশদিল শাহকে রেখেছি, আরও একজন বিদেশি যদি আমি চিন্তা করি তাহলে ফাহিম আশরাফকে রাখতে চাইবো। ফাহিম আশরাফ ব্রেক থ্রু বোলার হিসেবে কাজ করে দিয়ে গেছেন। ব্যাটিং অর্ডার অনুযায়ী বলছি না, মিডল অর্ডারে শাফলিং হবে টিমের যে কোনো কনটেক্সট অনুযায়ী, তবে ফাহিম আশরাফ থাকবেন আরও একজন বিদেশি। তার মানে বিদেশি আমরা রাখলাম, দাভিদ মালানকে রাখলাম, খুশদিল শাহকে রাখলাম, ফাহিম আশরাফকে রাখলাম। মাহিদুল ইসলাম অঙ্কন, সেই জায়গাটা ডেফিনেটলি তার একটা জায়গা থাকবে, কারণ মাহিদুল ইসলাম অঙ্কন এই টুর্নামেন্টে লোয়ার ডাউন দ্য অর্ডার বেশ ভালো ব্যাটিং করে গেছেন। এবারে যদি আমি বোলারদের তালিকাটা একটু চিন্তা করি, তাসকিন আহমেদ, আকিব জাবেদ, আরও একজন বিদেশি প্লেয়ার, অর্থাৎ 4 জন বিদেশির কোটা আমার পূর্ণ হয়ে গেছে। তাসকিন আহমেদ, আকিব জাবেদ, একজন স্পেশালিস্ট স্পিনার যদি খেলাতে হয় সেটা আলিসাল ইসলাম। আর যদি আমি স্পিনার না খেলাই তাহলে সেই জায়গাটাতে খালেদ আহমেদের একটা ইনক্লুশন হতে পারে। বাট ওভারঅল যেহেতু এবার খুব ট্রু উইকেটে খেলা হয়েছে, আমি আলিসাল ইসলামকে রাখতে যাবো, 12 ম্যান হিসেবে খালেদ আহমেদ থাকবে। সো টিমটা যদি আমি একটু রিপিট করি, আমি যদি ভুল না করে থাকি, যদি ভুলে না গিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে তানজিদ হাসান তামিম, তামিম ইকবাল খান, মেহেদী হাসান মিরাজ, দাভিদ মালান, খুশদিল শাহ, দেন মাহিদুল ইসলাম অঙ্কন, দেন আমি বলতে ভুলে যাচ্ছি ফাহিম আশরাফ সেই জায়গাটা আছেন। তাসকিন আহমেদ আছেন, কার নাম জানি একটু বললাম, আলিসাল ইসলামের নাম বলেছি, এবং সেক্ষেত্রে লাস্ট হয়তো বা আকিব জাবেদ। এই হয়তো বা বেস্ট 11টা এরকমটাই হবে, এবং 12 ম্যান হিসাবে খালেদকেই হয়তো বা আমি সেই জায়গাটা রাখতে চাইবো। সো এটা আমার বেস্ট 11-এর জায়গা। দারুণ ছিল। প্লেয়াররা এই যাদের তুমি নাম বলেছো তারা আসলেই বিপিএল এ অনেক বেশি ইম্প্যাক্ট ফেলেছে। সো তাদের জন্য তো অনেক শুভকামনা থাকবে, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। এবং ইম্প্যাক্ট যিনি ফেলেছেন ফাইনাল ম্যাচে, তার ব্যাপারে একটু কথা বলতে চাই। রাজনীতিতে আসার সুযোগ থাকলেও ইচ্ছা নেই বোর্ড সভাপতি হবেন কিনা এমন প্রশ্নে সম্ভাবনার গুঞ্জন উড়িয়ে দেননি তামিম। বিপিএল এর ফাইনালে প্রেস কনফারেন্সে জানান এসব কথা। এর আগেও বেশ কয়েকবার বোর্ডে কাজ করার ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন দেশের এই ওপেনার। রাজনীতিতে না, এখন তো আমি রিটায়ার্ড, যদি আসিও তাহলে এখন ওই আলোচনাটা হবে না, বাট আল্লাহর রহমতে এরকম কোনো প্ল্যান নাই ভাই, ওটা দেখা যাক। ডিস্ট্রাকশনটা একটা খুব বড় বিষয়। তুমি যে প্রফেশনে কাজ করো না কেন, সেই প্রফেশনে যদি ডিস্ট্রাকশনটা হয়, স্মুথ না হয়, কনসেন্ট্রেশনটা কিন্তু চলে যাওয়ার খুব সম্ভাবনা থাকে, এবং সেটা প্রত্যেকটা প্রফেশনের জায়গায়, সেটা খেলোয়াড় হোক, আমরা যারা টেলিভিশনে কাজ করছি, আমাদেরও যদি লাইফে কোনো ডিস্ট্রাকশন আসে তখন কিন্তু বেটার পারফরমেন্সের জায়গাটা আমরা কখনো করতে পারি না, এবং এটা কিন্তু খুব উল্লেখযোগ্য একটা বিষয়। তবে অনেকের দেখা যায় যে অনেক ডিস্ট্রাকশনের জায়গাটা কিন্তু আসলে নিজের হাতে নাই। খালেদ আহমেদকে নিয়ে কথা বলতে চাই।
বিপিএল চলাকালেই মারা গিয়েছিলেন চিটাগাং কিংসের পেসার খালেদ আহমেদের মা। মায়ের মৃত্যুশোক বুঝে নিয়েও বিপিএল খেলেছেন খালেদ, পারফর্মও করেছেন। দুনিয়ার মায়া ত্যাগ করা মাকে প্রতিনিয়ত মিস করেন তিনি। জানালেন মিস করেন প্রতিটা ম্যাচের আগে মাকে কল দেওয়ার স্মৃতি। এখনো মনে পড়ে ক্রিকেট খেলে সন্ধ্যায় বাড়ি ফেরার পর মায়ের বকুনি। ওনার কল করিস গোস টু হার, তো ওনার জন্যই তো আমি এতটুকু আসতে পারছি। মিস করি যে যখন ফোনে আসতে কাউকে ফোন দিতে পারি না, আব্বু আছে আব্বুকে ফোন দিয়ে আসি, তো আম্মুকে মিস করি আর কি। ওনার ছোটোবেলার স্মৃতি অনেক মরে, দৌড়ানি খাইতাম, ওটাই মিস করি আর কি। অনেক বাসায় যখন আমি খেলতে যাইতাম, আগে টেনিস খেলতাম, তো আসতাম লেট করে, তখন উনি অনেক বকাবকি করতো, অনেক ইয়ে করতো, তো ওইগুলা মিস করি আর কি। দারুণ একটা টুর্নামেন্ট কাটালেন, টুর্নামেন্ট শেষে কি মনে হয়, যেটা চেয়েছিলেন সেটা পেয়েছেন কিনা? অবশ্যই যেটা চেয়েছি সেটাতে চ্যাম্পিয়ন হতে পারলে ভালো লাগতো। তো আমার কাছে চেষ্টা ছিল যে কিভাবে চ্যাম্পিয়ন হওয়া যায়, হইতে পারি নাই, এটা আফসোস। ইনশাল্লাহ নেক্সট ইয়ার আরো ভালোভাবে কামব্যাক করবো আর কি। টুর্নামেন্টের চলাকালে আপনার মা মারা গিয়েছিলেন, মায়ের মৃত্যুর পরও আপনি কিভাবে কামব্যাকটা করেছেন, কি স্ট্রেংথের? স্ট্রেংথ তো ধরেন ফ্যামিলিরা সাপোর্ট দিছিল, প্লাস টিম থেকে অনেক সাপোর্ট পাইছি। যে আমাকে যখন ফোন দিয়ে বলেছে যে তুমি চলে আসো, এখানে থাকলে তোমার মন ভালো হয়ে যাবে, তো আমিও চেষ্টা করি। আমার ফ্যামিলিকে বলছিলাম যে আমি কি করব, ওনারা বলছে তুমি চলে যাও, এখানে গেলে হয়তো তোমার মন ভালো হবে, ওখানে তুমি যদি কোনো কিছুতে ইনভলভ থাকো তাহলে তোমার মন ভালো থাকবে। তো এটার থেকেই আসা আর কি, তো টিম থেকে অনেক সাপোর্ট পাইছি। মায়ের অবদান কতখানি ছিল আপনার ক্রিকেট ক্যারিয়ারে বা আপনার এত দূর আসার পেছনে? ওনার কল করিস গোস টু হার, তো ওনার জন্যই তো আমি এতটুকু আসতে পারছি। তো উনি দোয়া না করলে এতটুকু আসতে পারতাম না। তো ওনার জন্য আমি ওনাকে সবসময় মিস করবো। এখন তো আর দুনিয়াতে নাই, ওনাকে মিস করবো এখন। মায়ের কোন স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে? স্মৃতি বলতে আমি আসার আগে যে সবসময় আম্মুকে মাঠে বলে আসতাম, আম্মু আমি মাঠে যাচ্ছি, ফোনে যখন কথা বলতাম। আমি তো অনেক প্রায় লাস্ট কয়েক বছর থেকে বাসায় বেশি একটা থাকতাম না, বাট আমি সবসময় ফোনে কথা বলতাম। তো এখন মিস করি যে যখন ফোনে আসতে কাউকে ফোন দিতে পারি না, আব্বু আছে আব্বুকে ফোন দিয়ে আসি, তো আম্মুকে মিস করি আর কি। মা উপর থেকে নিশ্চয়ই দেখছেন যে আপনি এতটা ভালো খেলেছেন, নিশ্চয়ই অনেক প্রাউড হচ্ছেন। অবশ্যই প্রাউড ফিল করানোর জন্যই আমি আমার ফ্যামিলিকে প্রাউড ফিল করানোর জন্যই খেলি। তো ওই তো উনি উপর থেকে দেখতেছে, তো আপনারা যখন এখানে 1 মিনিট সাইলেন্ট এনজয় করছেন, সারা দুনিয়ার মানুষ দেখছে, তো হয়তো অবশ্যই উপর থেকে উনি দেখতেছে, এটাই আর কি। থ্যাংক ইউ, আরও বেশি প্রাউড করেন আপনার মাকে। খালেদ আহমেদ, এই বিপিএলটার যদি কোনো প্রাপ্তি বলা হয়ে থাকে সেটা খালেদ নিশ্চয়ই। পুরো টুর্নামেন্টে দারুণ বোলিং করেছেন, টুর্নামেন্টের মাঝ পথে তার মা মারা গিয়েছিলেন, তবুও তিনি যে এক ম্যাচের গ্যাপটা নিয়েছিলেন সেই গ্যাপ তার পারফরমেন্সকে দূরে সরতে দেয়নি। তিনি ফিরে এসেও দারুণ বোলিং করেছেন এবং তার নামের প্রতি সুবিচার করেছেন নিশ্চয়ই তার মাকে, যিনি এখন দূর আকাশের তারা, তাকে গর্বিত করেছেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। এবারে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রসঙ্গ। গল টেস্টে তৃতীয় দিন শেষে 54 রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। নিজেদের দ্বিতীয় ইনিংসে 8 উইকেট হারিয়ে 211 রানের সংগ্রহ পায় তারা। 3 উইকেটে 330 রান নিয়ে তৃতীয়বার দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে আরও 20 রান যোগ করে ক্যাচ আউটের ফাঁদে পড়েন আগের দিনের অপরাজিত ব্যাটার স্টিভেন স্মিথ। 131 রানে ফেরেন সার্চ করে। 156 রানে আউট হন অ্যালেক্স ক্যারি। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে ওয়েবস্টারের 31 রানে 414 রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। জবাবে ম্যাথিউ কুহনেমানের জোড়া আঘাতে 2 উইকেট হারায় লঙ্কানরা। দিনেশ চান্দিমাল ও কামিন্দো মেন্ডিসকে তালুবন্দি করেন নাথান লায়ন। দলীয় 81 রানে 4 উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। কুহনেমানের তৃতীয় শিকারে পরিণত হন 23 রান করা অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। 70 রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখান অ্যাঞ্জেলো ম্যাথিউস ও কুশাল মেন্ডিস। তবে ব্যক্তিগত 76 রানে লায়নের তৃতীয় শিকার হন ম্যাথিউস। দিন শেষে কুশাল অপরাজিত আছেন 48 রানে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 414 রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। একটা বিরতির সময় হয়েছে। So stay connected. একঝাঁক দেশসেরা খেলোয়াড় এবং কৃতি শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর ছিল ক্রীড়াঙ্গনের আতুরঘর হিসেবে খ্যাত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। দিনটি ছিল 2025-এর অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিকেএসপির পুনর্মিলনী। স্মৃতি বিজড়িত ক্যাম্পাসে দেশসেরা অ্যাথলেট এসে হারিয়েছেন পুরনো দিনগুলোতে। মাহফুজুর রহমান নিপুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাসিফ শুভ। সকালে র্যালির মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। নবীন আর প্রবীণের অংশগ্রহণে বিকেএসপির প্রধান ফটক থেকে র্যালিটি শুরু হয়, শেষ হয় ইনডোর স্পোর্টস অ্যারিনাতে গিয়ে। এরপরই জমে ওঠে বন্ধুদের আড্ডা ও স্মৃতিচারণ। এমন আয়োজনে থাকতে পেরে দারুণ খুশি সাবেক এসব শিক্ষার্থীরা। অসাধারণ এক কথায়। অনেকদিন পরে আসলে বিকেএসপির রিউনিয়ন হচ্ছে, তো বন্ধু বান্ধব, বড় ভাই, ছোট ভাই, পরিবার সবাইকে নিয়েই আসলে খুব এনজয় করছি। 88 সাল থেকে এখানে খেলাধুলা, পড়ালেখা সবকিছুই শুরু। প্রায় 30-35টা বছর হয়ে গেছে। সব বড় ভাই, ছোট ভাই যাদের সাথে ছিলাম একসাথে, সবার সাথে দেখা হচ্ছে। এটা আসলে ফ্যান্টাস্টিক।
হই হুল্লোড় আর খেলাধুলায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি দেখা গিয়েছে দেশ সেরাদেরও। পরিবার পরিজন নিয়ে ছুটে গেছেন তারাও। শিক্ষা এখান থেকেই, টিচারদের থেকে শিক্ষা, পড়াশোনা এখানে, স্পোর্টসের শিক্ষা। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদের স্মৃতি মনে পড়ে। আমাদের অনেক স্মৃতি আছে। এমন ছিল যে একটা চিঠি যদি আসতো একটা মেয়ের, আমরা একটা চিঠি নিয়ে সবাই বাড়ির জন্য কান্নাকাটি করতাম। এখানকার যারা প্রাক্তন স্টুডেন্ট ওরা কিন্তু এই দিনের অপেক্ষাতেই থাকে, কারণ এইটাই একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা সব গেমের মিলে সবাই একসাথে হতে পারি। এমন আয়োজনে একদিকে যেমন সম্পর্কের ভিত শক্ত হয়, তেমনি সেরাদের সঙ্গ পেয়ে সাহস পায় নবীনরা, এমনটাই বলছেন আয়োজকরা। আর বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম তাগিদ দেন এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনকে কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে বাংলাদেশকে এগিয়ে নেয়ার। এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনে বাংলাদেশের সেরা স্পোর্টসম্যান সব এখানে আছে, কিন্তু এর বাইরে যে নেই তা নয়, কিন্তু বিশাল সংখ্যায় সেরা স্পোর্টসম্যান এখানে আছে এবং এই তাদের যে লাইফের যে অভিজ্ঞতা স্পোর্টসম্যান হিসেবে সেটাকে ওরা কনভার্ট করে ন্যাশনাল স্পোর্টসের ক্ষেত্রে অবদান রাখতে পারবে। এটা বোধহয় খুব বড় একটা কাজের কাজ হতে পারে। যখন হলো আমি আমার পুরানা ছোট ভাই বোন এবং আমার বন্ধুদেরকে দেখছি, বড় ভাইদেরকে দেখছি, এক মাস যে আমরা এটা হলো অনেক পরিশ্রম করে কষ্ট করে এটা হলো অনুষ্ঠানটার আয়োজন করছি, আমার কাছে এই ক্লান্তিটা দূর হয়ে গেছে। নাসির শুভ, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ আল্লাহ হাফেজ।